আল্লাহ পাকের যারা প্রিয় বান্দা হবে, মোমেনের কিছু কোয়ালিটি রয়েছে, গুণ রয়েছে। মোমেনের গুণ হচ্ছে, মোমেন আল্লাহ পাকের জান্নাতের বাগানে সকলের আগে উপস্থিত হয়। এটা হচ্ছে মোমেনের গুণ। অল্প কিছু আমরা ভাইয়েরা এসেছি আজানের আগে বা আজানের পরে, অধিক সংখ্যক এখনো আসবেন, পথের ভিতর রয়েছেন অথবা বাসায় রয়েছেন। আল্লাহ তাআলা তিনাদের সকলকে মসজিদে জান্নাতের বাগানে আগে আসার, বসার, সামিয়ে কোরআন শ্রবণকারীদের ভিতর আল্লাহ তাআলা গণ্য করে নিন, শামিল করে নিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক এই কিতাবখানা আমাদের জন্য পাঠিয়েছেন, হেদায়েতের একখানা কিতাব। হেদায়েত নিতে হবে এই কিতাব থেকে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কিতাবখানা হেদায়েতের কিতাব। যারা মুত্তাকি তারা তো এই কিতাব থেকেই হিদায়াত নিয়েছে। এই কিতাবকে তাদের জীবনের সকল দিক ও বিভাগে মেনে নিয়েছে। কোরআনের সকল আদেশ নিষেধ মেনে চলছে। তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে মুমিন। এজন্য মুমিন আমরা হতে পারছি কিনা, আমাদের পরীক্ষা নিরীক্ষার দরকার আছে কিনা? আমাদের পরীক্ষা নিরীক্ষার দরকার আছে। সেই পরীক্ষা নিরীক্ষা কি দুনিয়ার হাসপাতাল, মেডিকেল, ক্লিনিকে হবে, না কোরআন সুন্নাহ দিয়ে? কোরআন আর সুন্নাহ দিয়ে আমাদের ঈমান পরীক্ষা মাপার জন্য একটা যন্ত্র রয়েছে, কোরআন আর সুন্নাহ। ঈমান কার কতটুকু? হাদিস শরীফে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নবীদের ঈমান ছিল ফার্স্ট ক্লাসের ঈমান। ফার্স্ট ক্লাসের ঈমানদের পরীক্ষাও ফার্স্ট ক্লাস হয়েছে। সাহাবায়ে কেরামদের ঈমান ছিল ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস। সাহাবায়ে কেরামদেরও সেকেন্ড ক্লাসের পরীক্ষা দিতে হয়েছে। এইভাবে চলে আসছে। জিনার ঈমান যত মজবুত, মোকাম্মাল, পরিপূর্ণ, তেনার ঈমানি পরীক্ষাও তত বেশি। আর জিনার ঈমান যত কমজোরি, দুর্বল, তেনার পরীক্ষাও তত কমজোরি, দুর্বল পরীক্ষা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটা কেন নাযিল করেছেন? সূরা নিসার 105 নম্বর আয়াত, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় অবশ্যই আমি এই কিতাবখানা নাজিল করেছি। এই কিতাবখানা নাজিল করেছি সত্য কিতাব সহকারে। কি কিতাব? হে রাসূল, আপনার উপর আমি আল্লাহ এই কিতাবখানা সত্য সহকারে নাজিল করেছি। শয়তানরা কয় যে মিথ্যা, শয়তানরা কয় মিথ্যা। সেজন্য আল্লাহ বলতেছেন, হে রাসূল, আমি এই কিতাবখানা নাজিল করেছি আপনার উপর সত্য সহকারে। কি জন্য এই কিতাবখানা নাজিল করা হয়েছে? লিতাহকুমা বাইনান নাস, মানুষের উপর জাস্টিস কায়েম করবে, ন্যায়, ইনসাফ, আদল, সঠিক বিচার ফয়সালা করবে। এই কিতাব দিয়েই সঠিক বিচার ফয়সালা হবে।
পৃথিবীর কোথায় আছে এই কিতাব দিয়ে বিচার? সৌদি আরবে এক সময় ছিল, বর্তমানে ছাড়া এখন সৌদি আরবেও এই আইন নাই। বর্তমান যিনি শাসক, রাষ্ট্রপ্রধান, উনি এই আইন একসময় তার বাবা, তার দাদা, তার চাচারা ছিল, এই আইন চালু ছিল, কিন্তু তিনি বর্তমান যিনি আছেন ফয়সাল, ইনি আসার পর কোরআনের আইনগুলি সব বন্ধ করে দিয়েছে, কিছু অফ করছে। তো সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে লিতাহকুমা বাইনান নাস, এই কিতাব মানুষের জন্য অবতীর্ণ আমি করেছি, বাইনান নাস লিতাহকুমা, ন্যায় জাস্টিস বিচার করার জন্য। আজকে কি সারা বিশ্বে কোরআন দিয়ে বিচারগুলি হয়? একটা বিচারও কোরআন দিয়ে নেই। কোরআন দিয়ে বিচার না হওয়ার কারণে মানুষ সঠিক বিচার পায় না, ন্যায় বিচার পায় না, সত্য বিচার পায় না। মানুষ বানোয়াটি, মিথ্যা বিচার, প্রতারণা, ধোঁকাবাজি, ছলচাতুরি, এইগুলি বিচার চলছে আজকে। টাকার বিনিময়ে স্বজনপ্রীতি, আত্মীয়করণ, দলীয়করণ, এই সমস্ত বিচার আজকে চলছে। কিন্তু কোরআনের আইন দিয়ে যদি কোর্টগুলি চলতো, প্যানেল কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যতগুলি কোর্ট রয়েছে মুসলিম দেশে, অথচ কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা হয় না, ব্রিটিশের আইন দিয়ে বিচার ফয়সালা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছেন বিচারের জন্য। আল্লাহ পাক কোরআনুল কারীম সূরা আল মাইদায় 44 নম্বর, 45 নম্বর, 47 নম্বর আয়াতে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। এই কিতাব দিয়ে যারা, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, আল্লাহ পাক বলেন জালিমুন, তারা হচ্ছে জালেম। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই কিতাব দিয়ে যারা বিচার ফয়সালা করে না, ওরা ফাসিক। ওরা কি? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই কিতাব দিয়ে, কোরআনের আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, তারাই হচ্ছে কাফের। তারা হচ্ছে তাহলে ফাসিক, জালেম, কাফের বলছেন কে? আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা হয় না, হয় বানোয়াটি বিচার, অসত্য বিচার, ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে বিচার হয়। ব্রিটিশ আইন করে দিয়ে গেছে, মানুষ মারা গেলে পোস্টমর্টম করো। 55টি বছর বাংলাদেশে ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে লাশ কাটা হয়। 55 বছরের ভিতর একটা লাশের পোস্টমর্টম করার পর এখন পর্যন্ত একটা লাশের বিচার হয় নাই। না হয়েছে নাকি? অথচ হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষের লাশ কাটা হয়, কিন্তু কাটার পরও বিচার হয় না। খুনিরা ঘুরে বেড়ায়, কি বলে ঠিক কিনা? খুনিরা ঘুরে বেড়ায়, অথচ যাদেরকে হত্যা করা হলো সেই হত্যাকারীরা প্রকাশ্য ঘুরে বেড়ায়। কোরআনের বিচার নাই, কোরআন দিয়ে বিচার নাই। এ তো গত পরশুদিন আমাদের শাহজাহানপুর থানায় 7 মাসের বয়সের একটা ছেলে আর 3 বছর বয়সের একটা মেয়ে। এখন মাই হত্যা করলো না বাবাই হত্যা করলো, মেডিকেলে নিয়ে যাওয়া হলো, লাশ কাটা হলো, পরীক্ষা নিরীক্ষা হলো, কোনো বিচার আছে? কোনো বিচার নাই। এখন পর্যন্ত কোনো বিচার হয় নাই। অতীতেও যা, বর্তমানেও তাই, ভবিষ্যতেও তাই।
খালি মানুষকে বুঝ দিচ্ছে যে লাশ কাটা হচ্ছে, মগজ পরীক্ষা হবে, কলিজা থেকে পরীক্ষা হবে, পোস্টমর্টম করা হচ্ছে, বিচার হবে। 54 বৎসর 55 বৎসর চলে গেল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের লাশ কাটা হলো, কোথায় বিচার হয়েছে? একটা বিচারও হয় নাই। সম্মানিত উপস্থিতি, অথচ কোরআনের আইন হত্যার বদলে হত্যা, এটাই হচ্ছে কোরআনের আইন। ওয়ালাকুম ফিল কিসাস, কিসাস বদলা, প্রতিশোধ আইন। কেউ যদি হত্যা করে সঙ্গে সঙ্গে তাকেও হত্যা। এই আইন যদি চালু হয়ে যায়, মানুষ খুন কমে যাবে না বেড়ে যাবে? এটাও এই আইন চালু করতে চায় না। আল্লাহর আইনের ভিতর মানুষের জন্য কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে। আর মানুষের তৈরি করা আইনের ভিতর একটা কল্যাণও নাই, সব অকল্যাণ। যতদিন মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ পরিচালনা হবে, ততদিন সেই দেশে কোনোদিন শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় কি ছিল দেখি, বলতে পারেন নাকি? বলেন দেখি। আল্লাহর ওপর তাওয়াক্কুল আর দোয়া, দুইটি যোগ্যতায় মানুষ সবচেয়ে শক্তিশালী হয়। একটি হচ্ছে আল্লাহ তাআলার ওপর তাওয়াক্কুল, আর একটি হচ্ছে দোয়া। তার এই সাবজেক্টের ওপর আমরা অনেক দীর্ঘ আলোচনা আমরা শুনেছি, আলোচনা করা হয়েছে। ইনশাআল্লাহ আজকে সমাপনী আলোচনা, এই সাবজেক্টের আজকে সমাপনী আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা গত জুমায় আলোচনায় ছিল আমাদের, সেটা হচ্ছে যে চার, মোমেন কখনো হতাশায় ভোগে না। মোমেন তাওয়াক্কুল করে কার উপর? আল্লাহর উপর। সূরা নিসার 132 নম্বর আয়াত গত জুমায় বলেছি। এরপরে মোমেনের তত্ত্বাবধায়ক কে? আল্লাহ। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আর তুমি নির্ভর করো আল্লাহর উপর, কর্মবিধানে আগ্রহী যথেষ্ট। এটাই ছিল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে তাওয়াক্কুলের কারণে ঈমান বেড়ে যায়। কি বেড়ে যায়? এটা গত জুমায় আমি বলেছি, তাওয়াক্কুল করলে ঈমান বেড়ে যায়, আল্লাহ তাআলা ঈমান বাড়িয়ে দেন। তার দলিল সূরা নিসার আপনার 132 নম্বর আয়াত। কত নম্বর? আল্লাযীনা আমানু الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وعلى حسبنا الله ونعم الوكيل। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষরা যখন বলল তোমাদের বিরুদ্ধে কাফেরদের এক বিশাল বাহিনী জমায়েত হয়েছে, এক বিশাল তোমাদের বিরুদ্ধে, হে ইমানদাররা, রাসূলের সাহাবীরা, তোমাদের বিরুদ্ধে এক বিশাল অস্ত্র শস্ত্রে সুসজ্জিত বাহিনী হাজির হয়েছে, জমায়েত হয়েছে তারা। অতএব তোমরা তাদেরকে ভয় করো। ইহুদিরা, নাসারা সাহাবীদেরকে, রসুলকে ভয় দেখাচ্ছে, তোমাদের বিরুদ্ধে বিশাল বাহিনী প্রস্তুত, তোমরা তাদেরকে কি করো? এখন মোমেন কি করবে? মোমেনের কাজ কি? কার উপর ভরসা হবে? তাওয়াক্কুল কার উপর হবে? আল্লাহ সেই কথা বলতেছেন। এই বিষয়টাই যারা যথার্থ, যারা মোমেন, তাদের ঈমান আরো বাড়িয়ে দিল। ওরা দেখায় ভয়, আর মুমিনের ঈমান আরো বেড়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতটা কার আল্লাহর, কতটা কার? আল্লাহ জানিয়ে দিচ্ছেন সূরা নিসার 132 নম্বর আয়াত। ওরা ভয় দেখাচ্ছে যে তোমাদের বিরুদ্ধে বিশাল একটা বাহিনী, অস্ত্র শস্ত্র সুসজ্জিত, তোমাদেরকে এখনই মারবে।
ইমানদাররা তখন কি করলো? ফাযাদাহুম ঈমানা, এই বিষয়টায় যারা যথার্থ ইমানদার তাদের ইমান আরো বেড়ে গেল, বেড়ে দিল। ইমানদাররা বলল, অকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইমানদাররা বলল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট, আর কারো দরকার নাই। আল্লাহ থাকলেই যথেষ্ট, আর কারো দরকার নাই। আমাদের অস্ত্র নাই, আমাদের বিশাল বাহিনীও নাই, শত্রুর আমাদের এত বড় কোনো বাহিনী নাই, আমাদের সব দিক থেকে সংখ্যায় কম। আমাদের তাওয়াক্কুল কার উপর? ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। মুমিন বলল, ইমানদাররা বলল, আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন নাই, আমাদের অস্ত্রের প্রয়োজন নাই, আমাদের জনসংখ্যা বেশি থাকার প্রয়োজন নাই, আমাদের ঈমান মজবুত, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি, ভরসা করছি, যথেষ্ট তিনি আল্লাহ হলেন উত্তম কর্ম বিধায়ক, তিনি ওয়াকিল, ওয়া নি'মাল ওয়াকিল, উত্তম কর্ম বিধায়ক তিনি। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিন তাওয়াক্কুল করে কার উপর বলুন তো? মুমিন কার কাছে হাত তুলে দোয়া করে? মুমিনের গুণ হচ্ছে দুইটি, একটি হচ্ছে তাওয়াক্কুল করা, আর একটি হচ্ছে দোয়া করা। 4 নম্বর সূরা তালাক 65 নম্বর আয়াত, আল্লাহ বান্দার জন্যই যথেষ্ট হয়ে যান। ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ পাক বলেন, আমি মুমিনদের জন্যই যথেষ্ট, যেহেতু মুমিনরা আমার উপর তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে। শয়তান রেজেকের ভয় দেখায়, দেখায় কি দেখায় না? তুমি আল্লাহর পথে যাচ্ছ, তুমি তো বাসা বাড়ি বিল্ডিং কিছু করতে পারবে না, তুমি হালাল পথে রোজগার করবা, হালাল টাকা দিয়ে তো তুমি দুনিয়ার ভোগ বিলাস থেকে বঞ্চিত হবে। আসো হারাম পথে রোজগার করো, বাড়ি গাড়ি নারী জায়গা জমি সম্পদ পদবি সব পাবে, হারাম পথে আসো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান যে রিজিকের ভয় দেখাইছে, এই সম্পর্কে আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় জবাব দিয়েছেন। রিজিকের মালিক শয়তান না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 12 নম্বর পারার প্রথম আয়াত তিনি বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করি। সকলের রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? সাগরের ভেতর, মহাসাগরের ভেতর, সমুদ্রের ভেতর বড় বড় তিমি মাছগুলি রয়েছে। এই তিমি মাছগুলির খাদ্য অনেক কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন সাগরের অতল গহ্বরে যা কিছু রয়েছে, জমিনের উপর যা কিছু রয়েছে, সকলের রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তিনিই রাজ্জাক, তিনি সকলকে রিজিক দান করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে শয়তান যে আমাদের রিজিকের ভয় দেখায়, আল্লাহ তাআলা বহু বলেছেন রিজিকের মালিককে, যিনি সৃষ্টি করেছেন, যিনি তৈরি করেছেন, তিনি আমাদেরকে রিজিক দিয়ে থাকেন।
হাদিস শরীফে এসেছে, একটা পাখি সকাল বেলায় বাসা থেকে খালি উদর নিয়ে, খালি পেট নিয়ে বের হয়ে যায়। সন্ধ্যাবেলায় পাখিটি আবার উদর ভর্তি করে, পেট ভর্তি করে আবার নিজ গন্তব্যস্থলে বাসায় পৌঁছে যায়। এইভাবে তিনি সকলকে রিজিক দিয়ে থাকেন। এমন কোন জীবজন্তু নাই যাদের রিজিকের প্রয়োজন, সকলকেই তিনি রিজিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক শয়তান নয়। নির্ভর করবে ঈমানদাররা, মুমিনরা কার উপর? তাওয়াক্কুল করবে কার উপর? ভরসা করবে কার উপর? বুখারী শরীফের হাদিসে এসেছে, তোমার যদি একটি জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, আমি আল্লাহ আমার কাছে বলো। রাসূল বলেন, আমার উম্মত আল্লাহর বান্দা আল্লাহর কাছে বলো, আল্লাহ রব্বুল আলামিন সেটাও তোমাকে দিয়ে দিবেন। ইরানের দুর্ভিক্ষ দেখা গেল, বেশ কিছু আগে ইরানে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ইরানের দুর্ভিক্ষ দেখা দিল। বাংলাদেশে তো দুর্ভিক্ষ কোনোদিন হয় নাই, না হওয়ার কারণে আমরা ওই দুর্ভিক্ষর মর্যাদাও বুঝি না। কি বলেন, ঠিক কিনা? যেহেতু যে যেটা দেখে নাই, শোনে নাই, বোঝে নাই, বাস্তবে যেটা পায় নাই, সে তো তার মর্যাদা, তার কদর বুঝবে না। দুর্ভিক্ষের যে কষ্ট, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। কত? বাংলাদেশের পরিধি কত? 55,000 বর্গ। কোথায় হাজার, কোথায় লক্ষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, খেলাফতে দুর্ভিক্ষ দেখা দিল। কি দেখা দিল? দুর্ভিক্ষ দেখা দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ম্যাজিস্ট্রেটদেরকে ডাকলেন, বিচারকদেরকে ডাকলেন, সকলকে ডেকে বললেন, আমার রাষ্ট্রের ভেতর দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এখন যদি কেউ চুরি করে যদি খায়, তাহলে তার হাত কখনো কাটা যাবে না, হাতটা কাটা যাবে না। ইসলাম কারে বলে? আল্লাহ আল্লাহ আল্লাহ। শয়তানেরা বলে যে ইসলাম আসলে হাত কাটে দিবে, এটা করবে, সেটা করবে, বলে কি না? কোরআনের অপব্যাখ্যাকারীরা, হাদিসের অপব্যাখ্যাকারীরা, এরা হচ্ছে বেঈমান। হযরত ওমর বললেন, হাত কাটা আইন এখন আর চালু করা যাবে না, হাত কাটা যাবে না, খবরদার। ম্যাজিস্ট্রেট, জজ, উকিল, ব্যারিস্টার যারা রয়েছেন, খবরদার এখন আর হাত কাটবেন না, যেহেতু দুর্ভিক্ষ দেখা দিয়েছে। দুর্ভিক্ষ যখন দূর হয়ে যাবে, তখন আবার কোরআনের আইন চালু হয়ে যাবে। প্র্যাকটিক্যাল। ইরানের দুর্ভিক্ষ দেখা দিল, মানুষগুলি ক্রন্দন শুরু করে দিয়েছে। দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কি খাবো আমরা? রিজিকের মালিককে। তাওয়াক্কুল করতে হবে কার উপর? সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। একজন ধনী লোকের বাড়ির চাকর, একজন ধনী লোকের বাড়ির চাকর হাসতেছে, গান গাইতেছে, সুখের গান। কিসের গান? সুখের গান, আনন্দর গান গাইতেছে। আর মানুষগুলি তাকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি কেন ক্রন্দন করতেছ, কেন হাসতেছ? আমরা তো সবাই কাঁদতেছি, দুর্ভিক্ষ দেখা দিছে, খাবার থাকবে না, সব কিছু শূন্য হয়ে যাবে। লোকটি চাকর বলতেছে, আমার মহাজন অনেক ধনী, অনেক কোটি কোটি মিলিয়ন বিলিয়নের মালিক, আমার মহাজন অনেক খাবার মজুদ করে রেখে দিয়েছে। 5 বছর যদি দুর্ভিক্ষ থাকে, তাহলে আমাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই। কোন মালিকের উপর তাওয়াক্কুল করছে? না না না,
মনিবের, যার চাকর সেই মনিবের উপর তাওয়াক্কুল করছে। ইতিমধ্যে একজন আলেমের সঙ্গে দেখা, আলেম বলতেছে তুমি তাওয়াক্কুল করছো কার উপর, ভরসা করছো কার উপর? বলে আমার মনিবের উপর, আমার মহাজনের উপর, আমার মালিকের 5 বৎসরের খাবার মজুদ। যদি দুর্ভিক্ষ যদি 2 বৎসর হয়, 5 বৎসরও হয়, খাবার মজুদ রয়েছে, টেনশন নাই। আলেম বান্দা বলল, আল্লাহ পাকের আলেম বান্দা বলল, তুমি তো তাওয়াক্কুল করছো তোমার মনিবের উপর, মহাজনের উপর। দুর্ভিক্ষ যদি 5 বৎসরের অধিক কাল যদি থাকে, তাহলে কি করবা? তোমার মনিবের সমস্ত খাবারগুলি শেষ হয়ে যাবে, এরপরে তুমি কি করবা? আলেম বান্দা বলল, আমি সেই এক রবের ওপর তাওয়াক্কুল করছি, ভরসা করছি, যিনি আমাদেরকে না খাওয়ায় মারবেন না। আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ওই আল্লাহ, যিনি আমাদেরকে খাওয়ান, পানাহার করান, আমি অসুস্থ হলে যিনি সুস্থতা দান করেন, তিনিই হচ্ছেন আমার আল্লাহ। তিনার উপরই আমরা তাওয়াক্কুল করছি, ভরসা করছি। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 2টি আয়াত বলবো। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা, তোমরা যদি 2টি কাজ যদি করো, তাহলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে আসমানের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিব, জমিনের সমস্ত বরকতের দরজাগুলি খুলে দিব। কথাটা কার? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর থেকে সত্যবাদী আর কে আছে? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ পাক বলেন, আমার ওয়াদা কখনো খেলাফ হয় না। মানুষের ওয়াদা খেলাফ হয়, সার্বক্ষণিকই খেলাফের ভিতরে রয়েছে। এখনই একটা বলে কিছুক্ষণ পর, না না আমি এটা বলি নাই, এখনই বলে কিছুক্ষণ পর কি বলে, আমি এটা বলি নাই। সম্মানিত উপস্থিতি, সেই 2টি কাজ কি? একটি হচ্ছে আল্লাহর উপর ঈমান, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। 2 নম্বর হলো আল্লাহকে ভয় করে যদি চলো, ঈমান আনো এবং আল্লাহকে যদি ভয় করে চলো, তাহলে ওই ভূখণ্ডের, ওই জমিনের, ওই দেশের সমস্ত আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলি আল্লাহ পাক খুলে দিবেন। এরপরে আরেকটি আয়াত, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জনপদের লোকেরা যদি ওয়ালাউ আন্না আহলাল কুরআন ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত, তাওরাত কার কিতাব? ওয়াল ইনজিল, কোরআন, আমার নাজিলকৃত তাওরাত ইনজিল যে কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবের আইন মেনে যদি তোমরা চলো। এই তাওরাত তো এখন নাই, আছে নাকি? তাওরাত নাই, কিন্তু কোরআন আছে। তো কোরআনের আইন যদি তোমরা মেনে চলো, তাহলে তোমাদের মাথার উপর থেকে, মাথার উপর থেকে আর পায়ের নিচ থেকে আমি আল্লাহ তোমাদের সম্পূর্ণ রিজেকের ব্যবস্থা করে দিব। মাথার উপর থেকে আর পায়ের নিচ থেকে, অর্থাৎ মাথার উপর কি? আসমান, আর পায়ের নিচে কি? জমিন। ওই আয়াতের সাপোর্টে এই আয়াত। সম্মানিত উপস্থিতি,
হাদিস থেকে একটি ঘটনা বলবো আপনাদেরকে। হযরতে আসমা বিনতে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনার পর তিনি ঈমান এনেছিল না, পরে ঈমান এনেছে। হযরতে আসমা বিনতে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনলেন রাসূলের উপর, আল্লাহর উপর। ঈমান আনার পর আল্লাহর হাবিব স্বয়ং নিজে জাফর ইবনে আবি তালিবের সাথে বিবাহের বন্দোবস্ত করে দিলেন। কে করে দিলেন? বিবাহের বন্দোবস্ত কে করে দিলেন? আল্লাহ রসুল, আল্লাহর হাবিব। যেই সময় জাফর বিন আবি তালিবের সঙ্গে আসমা বিনতে উনাইস বিবাহের বন্ধ ব্যবস্থা যেই সময় করে দিলেন, মক্কা নগরীতে সবচাইতে বেশি সাহাবীদের উপর জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন সবচাইতে বেশি। এমন একটি সময়, এমন একটি মুহূর্তে আসমা বিনতে উনাইস ঈমান এনেছিলেন এবং এরপরে রাসূল জাফর ইবনে আবি তালিবের সাথে বিবাহের বন্ধ ব্যবস্থা করে দিলেন। দেওয়ার পরেই জুলুম, নির্যাতন, ওই সময়টা প্রেক্ষাপটটা বেশি। শেষ পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচার, জুলুম, নির্যাতন স্টিমরোলার সাহাবীদের উপর চালানো হচ্ছে। আল্লাহর হাবিব জাফর বিন আবি তালিব এবং তেনার স্ত্রী, নববিবাহিত দাম্পত্য জীবন, এই দুইজনকে বললেন, স্বয়ং রাসূল বললেন, হাবাসায় তোমরা চলে যাও, এই মক্কা নগরী ত্যাগ করে হাবাসায় চলে যাও। রাসূলের নির্দেশ, চলে যেতেই হবে। চলে গেল নির্যাতন থেকে যাতে তারা রক্ষা পায়। রাসূল যদি কাউকে ভালোবাসেন, এখানে আর একজন কি হিংসা করলে হবে? কিন্তু আসমা বিনতে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি শুরু করে দিয়েছে। মক্কার জমিন ত্যাগ করবে না, হাবাসায় তিনি যাবে না, ওখানে গেলে রাসূলকে দেখা যাবে না। আল্লাহু আকবার। দ্বীনের কি মহাব্বত, রাসূলের কি মহাব্বত, ইসলামের কি মহাব্বত, কোরআন সুন্নাহর কি মহাব্বত। আসমা বিনতে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে গোটা বিশ্ব জাহানের মুসলিমদের, পুরুষ এবং মহিলাদের শিক্ষা গ্রহণ করা দরকার, শিক্ষা নেওয়া দরকার। শুধু তাই নয়, মক্কা এবং মদিনায় সাহাবায়ে কেরামদের পরিবারে চুলায় আগুন জ্বলে না, খাবার নাই। সাহাবায়ে কেরাম আহলে বায়াতদের পরিবারে আগুন জ্বলে না, চুলায় আগুন জ্বলে না, খাবার নাই। ক্ষুধার্ত অবস্থায়, অনাহারে অবস্থায় সন্তানগুলি, সাহাবায়ে কেরামদের ছোট্ট ছোট্ট সন্তানগুলি ক্ষুধার্ত অবস্থায় জীবন যাপন করে। সাহাবায়ে কেরাম এবং সাহাবীদের স্ত্রী বলেন যে তোমরা আল্লাহর হাবিবের কাছে তোমরা চলে যাও। রাসূলের চাঁদ মুখখানা, বরকতের নবী, রহমতের নবী, রাসূলের চেহারা মুবারক দেখলেই ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার। রাসূলের কদম মুবারকে স্পর্শ করতে পারলে, রাসূলের কদমে, রাসূলের কাছে থাকলে তার ভিতরও কোনো ক্ষুধা থাকে না। আল্লাহু আকবার। ক্ষুধা নিবারণ হয়ে যায়। এগুলি গল্প না, এগুলি বাস্তব। সম্মানিত উপস্থিতি, আসমা বিনতে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছ থেকে তিনি যাবেন, অঝর নয়নে ক্রন্দন শুরু করে দিয়েছে। জাফর বিন আবি তালিব বললেন, প্রাণের তোমার স্ত্রী
এখানে রসুলের নির্দেশ তোমাকে আমাকে মান্য করতেই হবে, পালন করতেই হবে। আফসোস করে তেনারা দুইজন চলে গেলেন হাবাসায়। সেখানে যাওয়ার পর হযরতে জাফর বিন আবি তালিবের বিবাহের পর 3টি সন্তান আল্লাহ তাকে দান করলেন। একটি সন্তানের নাম আব্দুল্লাহ। আমরা তো থুই বাজে নাম, কি নাম থুই? বাজে নাম। হ্যাঁ, বাজে নাম, মুসলমান হয়ে বাজে নাম রাখে। 2 নম্বর হলো মোহাম্মদ, কত সুন্দর নাম, আব্দুল্লাহ এবং মোহাম্মদ। 3 নম্বর হলো আয়ুন। এই 3টি নাম 3টি সন্তানের নাম রেখে দিলেন। 3টি সন্তান আল্লাহ রাব্বুল আলামিন জাফর বিন আবি তালিবকে দান করলেন। সন্তানগুলি নিলেন, হাবাসায় চলে গেলেন। সেখানে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। আর ইতিমধ্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের খবর চলে গেল। রাসূল মক্কা থেকে মদিনায় চলে গেলেন। ইত্যবসরেই হিজরতের নির্দেশ এসে গেল। রাসূল হিজরত করলেন। রাসূল হিজরত করে চলে গেলেন, মদিনায় চলে গেলেন। কিন্তু রাসূল আসমা বিনতে হুসাইনকে ভুলতে পারলেন না। আর আবু জাফর বিন আবি তালিবকেও ভুলতে পারলেন না। পত্র লিখলেন, পাঠালেন জাফর বিন আবি তালিবের কাছে, পাঠিয়ে দিলেন পত্র। পাঠিয়ে দিলেন, তিনারা মদিনায় চলে আসতেছেন। আল্লাহর হাবিব স্বয়ং নিজে অপেক্ষা করতেছেন। আল্লাহু আকবার। হযরত রাসূল যখন দেখলেন, দূর থেকে যখন দেখলেন জাফর বিন আবি তালিব এবং তিনার কলিজার টুকরা 3টি সন্তান সহ সপরিবারে যখন রাসূলের নজর যখনই পড়েছে, জাফর বিন আবি তালিব তিনি দৌড়াচ্ছেন রাসূলের দিকে। আল্লাহু আকবার। রাসূল তিনাদের দিকে দৌড় দিলেন। রাসূলের শরীরে চাদর মোবারক ছিল, চাদর মোবারক মাটির সঙ্গে লেগে যাচ্ছে। রাসূল সেদিকে খেয়াল করতেছেন না। জাফর বিন আবি তালিবকে কলিজার ভিতর, বুকের ভিতর নিলেন। আল্লাহ রাসূল বললেন, জাফর, আমি তোমাকে ভুলে যাই নাই। আমি মদিনায় আসার পরেও তোমাকে আমি পত্রের মাধ্যমে মদিনায় তোমাকে নিয়ে আসলাম। হযরতে জাফর বিন আবি তালিবের প্রাণ ভরে গেছে নাকি? খুশি না? তার থেকে বেশি খুশি জাফর বিন আবি তালিবের স্ত্রী আসমা বিনতে উনাইস। আসমা বিনতে উনাইস তিনি আরো খুশি যে দীর্ঘদিন পর রাসূল হিজরতের পর মদিনায় আবার আমাদেরকে নিয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধ হবে, জিহাদ হবে। কি যুদ্ধ হবে? এক সময় তো এই যুদ্ধকে, জিহাদকে জঙ্গি বানিয়ে ফেলে দিয়েছিল, জানা আছে না? 300-রও অধিক জায়গায় জিহাদের কথা কোরআনে এসেছে। আর সেই আয়াতটাকে তারা জঙ্গিতে রূপান্তরিত করে দিয়েছে। কোরআনের ওপর আঘাত এনেছিল, কোরআনের ওপর আঘাত এনেছিল, রাসূলের হাদিসের উপর আঘাত এনেছিল, আল্লাহ এবং রাসূলের উপর আঘাত এনেছিল, ইসলামের উপর আঘাত এনেছিল। আল্লাহ পাক সহ্য করেন নাই। যা ফয়সালা আসমান থেকেই আল্লাহ পাক করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, মুতার যুদ্ধের ডাক দিলেন। এই যুদ্ধের জিহাদের জন্য রাসূল সেনাপতি নিযুক্ত করলেন, প্রধান সেনাপতি নিযুক্ত করলেন হযরতে যায়েদ, রাসূলের পালক পুত্র। 2 নম্বর সেনাপতি নিযুক্ত করলেন জাফর বিন আবি তালিব, হযরতে আলীর ছোট ভাই জাফর বিন আবি তালিব। 3 নম্বর সেনাপতি নিযুক্ত করে দিলেন যুবক আব্দুল্লাহ বিন রওয়াহা। যুবক 3 জনকেই বললেন, আমি রাসূল যে যুদ্ধের জন্য 3 জন সেনাপতি
নিযুক্ত করলাম, একজনও আর ফিরে আসবে না, একজনও আর। এই জিহাদের যুদ্ধের জন্য একজন সেনাপতি যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ রাসূল তিনজনের নাম ঘোষণা দিলেন। হযরত যায়েদকে বললেন, যায়েদ তুমি তোমার পিতা মাতার কাছ থেকে, বিবি বাল বাচ্চার কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। হযরত যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ওয়া সাদাইকা, হে রাসূল, গোলাম তো হাজির, আমি তো যাব কোথায়? আমার তো যাওয়ার জায়গা নাই। আমার আব্বাজান হচ্ছেন আপনি রাসূল, আর আমার আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমের ভিতর রয়েছেন। তিনি শুনলেন, জানলেন। আল্লাহর হাবিব 2 নম্বর সেনাপতিকে বললেন, জাফর বিন আবি তালিব তুমি চলে যাও, যুদ্ধে যাবে 2 নম্বর সেনাপতি। তুমি তোমার স্ত্রী, এই 3 জন সন্তানের কাছ থেকে তুমি বিদায় সালাম আরজ করো, বিদায় নিয়ে আসো। আমি রাসূল বলতেছি, মতার প্রান্তরে যেই যুদ্ধ হবে, যেই জিহাদ হবে, তোমরা একজনও আর ফিরে আসবে না। হযরত জাফর বিন আবি তালিব স্ত্রীকে বলতেছেন, প্রাণের তোমার স্ত্রী, দীর্ঘদিন যাবৎ ঘর সংসার তোমার সঙ্গে করেছি, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আল্লাহর হস্তে তুমি আমাকে ক্ষমা করে দাও। স্ত্রী বলতেছেন, আপনি জিহাদে যাবেন, যুদ্ধে যাবেন, আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে জিহাদের ময়দান থেকে গাজী বানায়া আমার মাঝে আবার ফিরিয়ে নিয়ে আসেন। হযরত জাফর বিন আবি তালিব তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর পিঠের উপর আঘাত করতেছে আর বলতেছে, স্ত্রী তুমি উল্টা দোয়া করো না, আমি যে আল্লাহর জন্য জীবন দিতে যাচ্ছি, আমি শাহাদাতের তামান্না নিয়ে আমি যাচ্ছি, আমি এই জিহাদ থেকে ফিরে আসবো না, যেহেতু আল্লাহ রাসূল আমাকে 2 নম্বর সেনাপতি হিসেবে নিযুক্ত করেছে, আর বিবি বাল বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসতে বলছে। হযরত জাফর বিন আবি তালিব যুদ্ধে জিহাদে চলে যাচ্ছেন। কলিজার টুকরা 3টি সন্তান আব্বা আব্বা বলে ডাকতেছে। হযরতে জাফর বিন আবি তালিব একবারের জন্য তিনি পিছনের দিকে তাকালেন না। হযরতে জাফর বললেন, প্রাণের তোমার স্ত্রী, আমি যে পথে, যে আল্লাহর জন্য রাসূলের জন্য জীবনটা দিতে যাচ্ছি, আমার 3টি সন্তানকেও তুমি এই রাস্তায় তৈয়ার করবে। সাহাবীরা সন্তানকে কোন পথে তৈয়ার করেছে? আমরা কোন পথে তৈয়ার করতেছি? দুনিয়ার পথে, বাতিল পথে সন্তানকে তৈয়ার করতেছি। হক পথে না বাতিল পথে? আর কথা কন না কেন? বাতিল পথে সন্তানকে তৈয়ার করতেছি। সাহাবীরা সন্তান তৈয়ার করেছেন হক পথে, সত্যের পথে। সম্মানিত উপস্থিতি, জাফর বিন আবি তালিব বিদায় নিয়ে আসলেন। যুবক আব্দুল্লাহ বিন রওয়াহা তেনাকেও বললেন, তুমিও বিদায় নিয়ে আসো। যুবক আব্দুল্লাহ বিন রওয়াহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবাহ গত রাত্রি, গতকালই আমার বিবাহ হয়েছে, নববিবাহিত আমার স্ত্রী, এখনো বাসর সজ্জা হয় নাই, এখনো বাসর সজ্জা হয় নাই। যুবক আব্দুল্লাহ বিন রওয়াহা স্ত্রীর কাছে চলে গেলেন, স্ত্রীকে বললেন, প্রাণের তোমার স্ত্রী, আমি জিহাদে যাব, যুদ্ধে যাব, আল্লাহ রাসূল আমাকে 3 নম্বর সেনাপতি নিযুক্ত করেছেন। স্ত্রী বলতেছেন, স্বামী গো, আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আমিও আপনাকে দেখি নাই, আপনিও আমাকে দেখেন নাই, একটি বার আমার রুমের ভেতরে ঢোকেন। যুবক আব্দুল্লাহ বিন রওয়াহা বললেন, ওগো প্রাণের তোমার স্ত্রী, আমি যে আল্লাহর জন্য জীবন দিতে যাচ্ছি, ওই আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করো, এই যে তাওয়াক্কুল কি আসছে তো, তাওয়াক্কুল, ওই আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করো, যদি ভরসা করো, হাসরের ময়দানে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করে দিবে।
জান্নাতের সিঁড়িতে তোমাকে আমাকে আল্লাহ স্বামী স্ত্রীতে পরিচয় করে দিবেন। তুমিও আমাকে দেখো না, আমিও তোমাকে দেখি নাই। আজকের যদি বাসর সজ্জা কোনো ছেলে আর কোনো মেয়ের যদি হয়, আর যদি বলা হয় ময়দানে জিহাদের ডাক এসে গেছে, বাইতুল মোকাররমের খতিব জিহাদের ডাক দিয়েছেন, চট্টগ্রাম আন্দরকেল্লা শাহী জামি মসজিদের আওলাদে রসুল বাংলাদেশের জন্য নিয়ামত, ৩৩তম রসুলের বংশ, আব্দুল আহাদ আল মাদানী রসুলের বংশ ৩৩তম। যান আওলাদে রসুল দেখে আসেন। তিনি যদি বীর চট্টলায় যদি ডাক দেয় জিহাদের, এখন আজকে যাদের বিবাহ পড়ানো আছে বাসর ঘর থেকে যাবে নাকি? দেখেন সাহাবীদের জীবন দেখেন, এই তো ঈমান। সাহাবীদের জীবন দেখেন। সম্মানিত উপস্থিতি, জিহাদ ঘোরতর শুরু হয়ে গেল। হযরতে যায়েদ শাহাদাত বরণ করলেন। হযরতে জাফর বিন আবি তালিব ইসলামের পতাকা, বলেন তো ইসলামের পতাকায় কি থাকে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশের পতাকায় কি লা ইলাহা ইল্লাল্লাহ আছে নাকি? সবুজ আর কি লাল, তাই না? পৃথিবীর একটি দেশেই রয়েছে সম্ভবত, সৌদি আরবের পতাকায় রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাটা লেখা রয়েছে। হযরতে জাফর বিন আবি তালিব এক হাতে তরবারি আর এক হাতে ইসলামের পতাকা, কলেমার পতাকা। যুদ্ধ শুরু হয়ে গেছে। ২ নম্বর সেনাপতি তিনি জিহাদ করতেছেন। কাফেররা ডান হাতে একটা কোপ মেরেছে, আঘাত করেছে, সঙ্গে সঙ্গে ডান হাতটা কেটে পড়ে গেল। বাম হাতে ইসলামের পতাকা নিয়েছে, বাম হাতে আর একটা কোপ মারলো, বাম হাতটাও কেটে পড়ে গেছে। হযরতে জাফর বিন আবি তালিবের ডান হাত পড়ে রয়েছে এক জায়গায়, বাম হাত পড়ে রয়েছে এক জায়গায়, আর ডান পা কেটে ফেলে দিয়েছে আর এক জায়গায়, বাম পাটা কেটে ফেলে দিয়েছে আর এক জায়গায়। বডিটা ২ টুকরা করে ফেলেছে। শুধুমাত্র কল্লাটা, মাথাটা শুধু এক জায়গায়, কলেমার পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে। শহীদরা মরে নাকি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হযরতে জাফর বিন আবি তালিব ইসলামের পতাকা ডান হাত একদিকে, বাম হাত আর একদিকে, ডান পা কেটে আর একদিকে ফেলে দিয়েছে, বাম পা কেটে ফেলে দিয়েছে, দেহ থেকে মস্তকটা বিচ্ছিন্ন করেছে, এরপরও জীবিত রয়েছে। আল্লাহু আকবার। জীবিত রাখার মালিক কে? আল্লাহ পাক স্বয়ং নিজেই, তিনি তেনাকে জীবিত রেখেছেন। সম্মানিত উপস্থিতি, হযরতে জাফর বিন আবি তালিব দাঁত দিয়ে যে পতাকা কামড়িয়ে ধরে রেখে দিয়েছে, পাশের সাহাবীকে বলছে, ও আল্লাহর নবীর সাহাবী, আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব। আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব, যেহেতু আমার নাকের ভেতর আমি জান্নাতের সুঘ্রাণ আমি পেতেছি। ও সাহাবী, তুমি আল্লাহর নবীকে আমার বিদায় সালাম দিয়ে দিও। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা আমি মাটিতে পড়তে দেই নাই। কাফেররা আমার হাত পা কেটে আলাদা আলাদা করে ফেলে দিয়েছে, মস্তকটা আলাদা করে ফেলে দিয়েছে। এরপরও আমি কলেমার পতাকা জমিনে পড়ে অবনীত হবে, অপমানিত হবে, আমি এটা কখনোই জমিনে ফেলতে দেই না। আমি দাঁত দিয়ে কামড়িয়ে ধরে উঁচু করে রেখে দিয়েছি। ও সাহাবী,
আমি এখন দুনিয়া থেকে চলে যাব, তোমার অপেক্ষায় রয়েছি। এই নাও কলেমার পতাকা, এই নাও কলেমার পতাকাটা তুমি সমুন্নত করে উঁচু করে তুমি ধরবে। হযরতে যুবক আব্দুল্লাহ বিন রওহা এবং আবু উবাইদা তিনারা এলেন পতাকা ধারণ করার জন্য, পতাকা নেওয়ার জন্য। হযরতে যুবক আব্দুল্লাহ বিন রওহা পতাকাটা যখন দাঁত থেকে খসানোর চেষ্টা করছে, হযরতে জাফর বিন আবি তালিব দাঁত থেকে পতাকা, কলেমার পতাকা তিনি ছেড়ে দেন না। কানের কাছে বলতেছেন, ভাই জাফর বিন আবি তালিব, আমি আল্লাহ রসুলের ৩ নম্বর সেনাপতি যুবক আব্দুল্লাহ বিন রওহা, আমি এসেছি কলেমার পতাকা ধারণ করার জন্য। আল্লাহর হস্তে কলেমাটার পতাকা তুমি ছেড়ে দাও ভাই। আমি কলেমার পতাকা হাতে তুলে নিলাম। জিহাদ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। জাফর বিন আবি তালিব তিনি দুনিয়া থেকে মুহূর্তের ভিতর বিদায় নিয়ে চলে গেলেন। রাত্রি বেলায় আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখে হযরতে জাফরের ডান হাত নাই, বাম হাত নাই, ডান পা নাই, বাম পা নাই, শুধু শূন্য মাথা জান্নাতের ভিতর ঘুরে বেড়াচ্ছে। হযরতে আবু উবাইদা বললেন, ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে কি আচরণ করেছে, কি ব্যবহার করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাফর রে, তুমি আমার কাছে আর কি চাও? ও জাফর, তুমি আমার কাছে আর কি চাও? জান্নাতের সমস্ত নাজ নিয়ামত গুলি জাফর তোমার জন্য উন্মুক্ত আমি আল্লাহ করে দিলাম। জাফর, তুমি আমার কাছে আর কি চাও? জাফর বললেন, রব্বুল আলামিন তোমার কাছে আমার একটি চাওয়া পাওয়া, আবেদন নিবেদন, আর একটা বার তুমি আমাকে জমিনে পাঠিয়ে দাও। যেহেতু শাহাদাতের মর্যাদা, শাহাদাতের মৃত্যুর পিয়ালা আমি পান করে যে মজা পেয়েছি, আমার মনে হয় আমি আবার জমিনে ফিরে যাই, আবার কাফেরদের সঙ্গে যুদ্ধ করে জিহাদ করে আবার শাহাদত বরণ করি। এটাই আমার চাওয়া পাওয়া। সম্মানিত উপস্থিতি, জাফর বিন আবি তালিবের স্ত্রী এখন কি হয়ে গেল বলুন তো? বিধবা। কি হয়ে গেল? বিধবা হয়ে গেল। স্ত্রী তাওয়াক্কুল করেছেন কার উপর? হযরতে জাফর বিন আবি তালিবের স্ত্রী আসমা বিনতি সোয়াইন, কি সোয়াইন, আসমা বিনতি সোয়াইন, উনাইশ, আসমা বিনতি উনাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা হয়ে গেলেন ৩টি সন্তান নিয়ে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমা বিনতি উনাইসের বিবাহের বন্দোবস্ত করলেন। শহীদ হয়ে গেছে স্বামী, স্ত্রীর মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। কেমন করে বাড়িয়ে দিচ্ছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীও মারা গিয়েছেন। আবু বকর এখন একা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আসমা বিনতে উনাইসের বিবাহের বন্দোবস্ত করে দিলেন। মর্যাদা বাড়লো না কমলো? ছিল একজন সাধারণ সাহাবী জাফর, আর এবার আবু বকর সিদ্দিক খলিফা। আল্লাহ পাক যাকে খলিফা করেছেন সে আবু বকরের স্ত্রী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, এরপরে আবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আবার বিবাহের বন্দোবস্ত করে দিলেন। কয়জন খলিফার স্ত্রী হলো? মর্যাদা কম না বেশি? খলিফার স্ত্রী হওয়া যা যেমন তেমন কথা নয়, যাই তাই হতে পারে না। দেখেন কি মর্যাদা! স্বামীকে জিহাদের ময়দানে পাঠিয়েছেন, এজন্য আল্লাহ পাক তার মর্যাদাকে আরো বাড়িয়ে বুলন্দিত করে দিয়েছেন।
হযরতে আবু বকরের সঙ্গে বিবাহের পর একটি সন্তান হলো। এই সন্তান আবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহের পরে আরেকটি সন্তান হলো। এই দুই ভাইয়ে কেসাল লেগে গেছে, গন্ডগোল লেগে গেছে। হযরতে আলীর সন্তান তিনি বলতেছে, ভাই তোর থেকে আমার মর্যাদা বেশি। আমার আব্বাকে আল্লাহ পাক দুনিয়ার কাফেরদের জন্য বাগ করে পাঠিয়ে দিয়েছিলেন। আবু বকরের সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বললেন, ভাই তোমার থেকেও আমার আব্বাকে আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে বেশি তাকওয়া দান করেছিলেন, সবচাইতে পরেজগার ছিলেন, সবচাইতে ইসলামের প্রথম খলিফা ছিলেন, আমিও কম নই। দুজনের ভিতর বিবাদ। হযরতে আসমা বিনতে উনাইস এসে গেলেন, দুইজনের ভিতর গন্ডগোল মীমাংসা করে দিলেন। মা বলতেছেন, বাবা তোমরা একে অপরের সঙ্গে কেসাল গন্ডগোল করো না। আল্লাহ রব্বুল আলামিন আবু বকরের মর্যাদা যে জায়গায় রেখেছেন আর হযরতে আলীর মর্যাদা যে জায়গায় রেখেছেন, কোন অংশে কেউ কম নয়, কোন অংশে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হিজরতের সাথী ছিলেন, আলী কিন্তু হিজরতের সাথী ছিল না। আবার হযরতে আলী কাফেরদের জন্য বাগ ছিল। আলীর মর্যাদাও কিন্তু কম নয়। দুইজনে মিলেই বলতেছে, তোমার আব্বার থেকে আমার আব্বার মর্যাদা বেশি, আমার আব্বার থেকে তোমার আব্বার মর্যাদা বেশি। দুইজনে লাগে গেছে। সম্মানিত উপস্থিতি, এই ঘটনা এই জন্য আমি আনলাম যে তাওয়াক্কুল ছিল সাহাবায়ে কেরামদের, আহলে বায়াতদের, নবী পরিবার এবং সাহাবীদের সব সময় সর্ব অবস্থায় তাওয়াক্কুল কার উপর ছিল? আল্লাহর উপর তাওয়াক্কুল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা দুনিয়ায় যেমন বেড়ে দিয়েছেন, আখিরাতেও তেমন কি কমে দিবেন নাকি? আখিরাতে তেমন তার থেকে আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ।